নবী নুরুন নবী ওনার ছেলে প্রবাস থাকে, ওনার ফসি করে আছে। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানাধীন ৮ নং সরববাটা ২ নং ওয়ার্ড মাওলানা গ্রামের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত শত বছরের ঐতিহ্যবাহী পাইট্টালি খাল। সরজমিনে গিয়ে দেখা যায় পাইট্টালি খাল নেই আগের মতো। খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করেছেন বাড়ি। খালের গাইডওয়াল থেকে অতিরিক্ত জায়গার উপর স্থানীয় প্রভাবশালী মায়ের বাপের বাড়ি নূর নবী নির্মাণ করেছেন ৩ তলা বাড়ি, যার কারণে খালের পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে। সামান্য বৃষ্টি হলে লোকালে পানি ঢুকে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। সরববাড়া ৮ নম্বর ইউনিয়ন, এটা পাইট্টালি সরা পাইট্টালি হাল, পুরো সরববাড়া ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের পানি চলাচলের রাস্তাটা ওইটা দেখছেন আপনারা, ভুবনটা ওই ভুবনটা জোরপূর্বক ভাবে করি ওইটা মাটি ভরাট করি ওইটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার কারণে হাজার হাজার পরিবারের বর্ষার এরিয়া আসলে পানির ডুবে থাকে, ডেফা হয়ে থাকে, পানি চলাচলের জায়গাটা বন্ধ করে ফেলছে। ওনার নাম হচ্ছে নূর নবী নুরুন নবী, ওনার ছেলে প্রবাস থাকে, ওনার ফসি করে আছে, এখন ফসি করে প্রভাব খাটায় ওই ঘরটা ওই বিল্ডিংটা নদীর উপর করছে। কাল ভরাটের কারণে আমাদের অনেক ক্ষতি, আমাদের এলাকার মানে প্রত্যেক বিটে পানি উঠে যাচ্ছে, চাষাবাদের ক্ষতি হয়ে যাচ্ছে, পানি চলাচল করতে হচ্ছে। এই নদী দিয়ে আগে অনেক বড় বড় নৌকা আসতো, বালির নৌকা, বিভিন্ন মুদির দোকানের বাজার নিয়ে এই নদী দিয়ে আসতো। এখন বর্তমানে এই নদী দিয়ে আসা যাওয়া করতে পারতেছেন এগুলা। আসলে এই নদীটা ভরাট করে যারা অসাধুভাবে ঘর বাড়ি করতেছে, আমি অনন্তবিলম্বে প্রাইম মিনিস্টার এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করি এদের যথাযথভাবে শাস্তি হোক। নষ্ট হয়েছে আসলে এটা 2টা নালা, ওইখান থেকে যদি পানি আসে ওই কাল যেখানে জমা হয়েছে এখানে বড় বড় বন্যা হয়ে যায়, ওটা তো আমাদের সবার ক্ষতি হয়েছে। এটা ওরা তো আপনারা নিজেও দেখছেন, ওইখানে তো গড় করছে, এটা তো আপনারা সদর নদী দেখছেন, আর ওনারা তো ওই কাল পর্যন্ত কি দখল করে ফেলছে। আমরা চাই যারা এইভাবে এই কাল দখল করতেছে, অন্যায় করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, আমরা চাই ওনার যে কোনো মতো ওনার শাস্তি হোক আমরা চাই। এদিকে পাইট্টালি খাল থেকে অবৈধ স্থাপন উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এই খালটার পানি প্রবাহ ব্যাক পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এখানে আপনার মানুষের জায়গা জমিন ভেঙে চলে যাচ্ছে। বিশেষ করে এই মৌলানা গ্রামের রাস্তাগুলা এমনভাবে ভাঙছে, ব্রিজগুলা সরকারে ঠিকই করে দিচ্ছে, কিন্তু রাস্তাতে যাওয়া আসা করার মতো মানুষের কোনো ব্যবস্থা নেই। এখানে মানুষ মারা গেলে যেটা দেখতেছি ওনাদের একটা লাশ নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই। ওনার কবরস্থান হচ্ছে এই পাশে, কিন্তু লাশটা হচ্ছে আপনার প্রায় অনেক দূরে ঘুরেই নিয়ে যেতে হচ্ছে। তো সেই বিষয়ে আশা করি প্রশাসন সুদৃষ্টি দিবে। আমি আছি আমার নানার বাড়ি থেকে এখান থেকে আপনার বেতাগি পর্যন্ত বোট দিয়ে নৌকা দিয়ে চলাচল হতো আর কি। এখন সবাই একটু করে খালটা একদম বরাদ করে ফেলছে, এই জন্য এখন একটা নৌকা পর্যন্ত কি চলাচল হচ্ছে না, কেননা শুধু বরাটের জন্য। তো আমি চাই এটা আগের মতো আবারও যাতায়াত হোক, চলাচল হোক। এই সময় খালের জায়গার উপর বাড়ি নির্মাণের বিষয়ে জানতে নূর নবীর 3 তলা ভবনে গেলে তাকে পাওয়া যায়নি। কথা হয় তার স্ত্রীর সাথে, তিনি জানান এসব কিছু তিনি জানেন না। তবে বাড়ি নির্মাণের বিষয়ে মুঠোফোনে কথা হয় নূর নবীর সাথে, তিনি খাল দখলের বিষয়ে অস্বীকার করেন। 2013 সালত জাগান আর বাইউন আই কিনিলো হাতে প্রতিনো আছে, নামদারিও আছে, খাল আরো ছোট ছিল। আমি জাগান কিনানোর পর দিয়ে জাগান পাইছি, তবে এই গোয়াল দিয়ে জাগান কর গান্ধী করার বাদ দিয়ে বস্তা দিয়ে আনকর নিরাপত্তার লাগি জাগান করতে হাল্লান আরো বহুত ছোট আছে, আর এখন বর্তমান আছে যে কোনো ছোট। এদিকে রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মারজানা হোসেন জানান, খাল দখলের বিষয়ে অভিযোগ জানালে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে আমরা আসলে এখন কোনো স্পেসিফিক অভিযোগ পাইনি। এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার যদি জিনিসটার ব্যাপারে অভিযোগ আসে হয়তো উনি আমাকে তদন্তে দিবেন। কিন্তু যদি খাল দখলের ব্যাপার হয়ে থাকে এবং যদি 2-2.5 বছর আগে এই বিল্ডিংগুলো নির্মাণ হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের যদি খাস জমি হয়, আমরা এখান থেকে স্পেসিফিকভাবে তদন্ত দিয়ে আমরা আমরা এটা উচ্ছেদের জন্য লিখবো ডিসি স্যার বরাবর। ডিসি স্যার এর পরবর্তীতে যদি ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন মনে করেন, স্যার নিয়োগ করলে আমাদের এখানে উচ্ছেদের অর্ডার দিলে আমরা উচ্ছেদ করব। পাইট্টালি খাল অবৈধ দখলদার মুক্ত করে পানি নিষ্কাশনের সমস্যা সমাধান হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট 24।